আসসালামু আলাইকুম। সরকার হ্যাঁ ভোটের পক্ষে যদি প্রচারণা করে তাহলে ইসি এই ক্ষেত্রে বলছে যে আপনার সরকারি সব কর্মকর্তা যারা আছে তারা হ্যাঁ ভোটের পক্ষে কেউ প্রচারণা করতে পারবেন না। তো আমার ঘরেও সরকারি অফিসার আছে এবং তারা প্রিজাইডিং অফিসার হিসাবে কর্মরত থাকবেন। তো এখন আমি বলতে যাচ্ছি যে সরকার তো এতদিন ধরে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা করতে বলছে মানুষকে, তাই না? তো হ্যাঁ ভোটের প্রচারণা করতে গিয়ে গত সপ্তাহখানেক আগে আপনার যখন তফসিল ঘোষণা, সরি, যখন নাকি আপনার এই, হ্যাঁ আচ্ছা, সপ্তাহখানেক আগেই বলি যে নাহিদ ইসলাম এবং কে যেন সাথে ছিল, দুজনকে শোকজ করা হয়েছিল নির্বাচন কমিশনের অফিস থেকে। তো ওইখানে রিজনটা ছিল যে আপনারা হ্যাঁ ভোটের জন্য প্রচার করতেছেন সরকারের পক্ষে। তো ওরা বলছে যে না, আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতেছি না। এই ধরুন আমার একটা নিউজ আসছে, লাগলে শুনে নিয়েন, আমি এখানে সময় নষ্ট করবো না। তো সেটা হচ্ছে যে হ্যাঁ ভোটের পক্ষে যদি আপনি যদি সংবাদ প্রচার করেন, কিংবা যদি হ্যাঁ ভোটের পক্ষে যদি আপনি সরকারি কর্মকর্তা হয়ে যদি কোনো প্রচার প্রচারণায় লিপ্ত থাকেন, তাহলে সেটার জন্য আপনাকে 5 বছরের মানে ঊর্ধ্ব 5 বছর এবং নিম্নে 1 বছর জেল হইতে পারে, এবং অন্যান্য দণ্ডেও দণ্ডিত হইতে পারেন, অর্থদণ্ড দণ্ডিত হইতে পারেন। তো আমি তখন বলছিলাম যে ওই নাহিদ আর কাকে যেন মানে শোকজ করছেন, তো তো সরকারকেও আপনি এটার জন্য কারণ দর্শান, সরকারও কেন করছে এটা, শোকজের মানে তো কারণ দর্শান, তো সরকারকেও কারণ দর্শান। তো গতকালকে দেখলাম যে সরকারের ইসির পক্ষ থেকে এটা নিয়ে যখন খুব সামাজিক মাধ্যমে যখন আলোচনা সমালোচনা হচ্ছে, তখন দেখলাম যে সরকার গতকালকে ইসি আর মানে পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারি কোনো ব্যক্তি আপনার এটার পক্ষে প্রচারণা করতে পারবে না। আমার লজিকে তো তাই ধরছিল, তাই বলছিলাম কথাগুলো যে সরকার কেন মানে পক্ষপাতিত্ব করবে, মানে কেন হয় কি জানেন, যে এই কথাগুলো ভালোর জন্য বলি, যে সরকার যদি কোনো একটা পক্ষ নিয়ে যদি পক্ষপাতিত্ব করে তাহলে হয় কি সেই জিনিসটা হালকা হয়ে যায়, সেই জিনিসটা ভ্যালুয়েবল থাকে না। আমি একটা কথা সবসময় বলি যে যেই কথাটা আপনি বেশি বলবেন, ধরেন আপনি কারোর কাছে টাকা পান, মানে আমি আমি এক্সাম্পলটা এমনিই দিলাম, অন্য কিছু ক্ষেত্রেও ধরতে পারেন। তা আপনি যদি ওর কাছে যদি বেশি চান না, তাহলে দেখবেন যে আপনি 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 10 বার চাইলে সে দেখবেন যে আপনার এটা গুরুত্ব দিবে না। তো আপনি 5 বার চাবেন, চাওয়ার মতো করে চাবেন, 2 বার চাবেন, চাওয়ার মতো করে চাবেন, মানে লাগলে উত্তম মধ্যমে দিতে পারেন। কিন্তু ওই যে বললাম যে বেশি কোনো কিছু বললে সেটার ফিকে হয়ে যায়, মূল্যায়ন থাকে না। তো সরকার ওই কাজটাই করছে, মানে হা ভোটের জন্য প্রচারণা করতে গিয়ে মনে করেন যে প্রাইমারি স্কুলে পর্যন্ত বিলবোর্ড লাগাই দিচ্ছে। হ্যাঁ, তারপরে মনে করেন যে আপনার এই যে বড় বড় বিলবোর্ড লাগে, তো সরকার এটার পক্ষে আবার যুক্তি দাঁড় করাইছে। আমি গতকালকে একটা ভিডিওতে বলছি, বাট আমি বিস্তারিত বলতে পারি নাই। সরকার বলছে যে আমরা এটার পক্ষে বিপক্ষে জাস্ট মানে বুঝাচ্ছি মানুষকে, পক্ষে দিলে কি হবে, না না পক্ষে দিলে কি হবে। ভাই, এই পক্ষ পক্ষ না পক্ষ বিটের মানে ভোটের বিপক্ষে পক্ষে কিন্তু অনেক লোক আছে। তা আমি বলছি যে আমি হা ভোট দিব, আর আমি প্রচারণা করতে পারি বিকজ আমি এই ধরনের কোনো প্রতিষ্ঠানে নাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।